আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট একটা পেজে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। 2025 তো দেখতে দেখতে শেষ হয়ে গেল, কিন্তু আমার 2025 সালের ভিডিও দেওয়া শেষ হচ্ছে না। আমি এতটাই অলস যে অনেক ভিডিও জমা হয়েছিল সেগুলো এখন দিয়ে ক্লিয়ার করছি। 2026 সালের আমার একটাই চাওয়া, এবছর আমার জীবন থেকে আমি সব রকমের অলসতা বাদ দিতে চাই, সব কিছুতে অ্যাক্টিভ হতে চাই, সব কিছু সুন্দর করে করতে চাই। দেখা যাক কত দূর কি হয়। তো ঘুম থেকে উঠে ফার্স্ট আগে বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপর আমি নিজে ফ্রেশ হয়ে ভাবলাম নিজের জন্য একটু সুন্দর করে ব্রেকফাস্টটা বানাই। তো ফ্রিজে স্যান্ডউইচের যে ফিলিংটা ওটা ছিল, তো ভাবলাম সুন্দর করে একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলি নিজের জন্য। সেদিন আবার খুব ইচ্ছা হলো আজকের ব্রেকফাস্টটা ছাদে বসে করব, তাই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে চলে গেলাম ছাদে। আর এখন তো শীতকালে রোদ কিন্তু এমনিতেই অনেক বেশি মিষ্টি হয়। ছাদে খুব হালকা হালকা রোদ ছিল, খুবই ভালো লাগছিল। এত সুন্দর মিষ্টি রোদের মধ্যে যদি এত সুন্দর একটা ব্রেকফাস্ট হয় তাহলে তার কোনো কথাই নাই, তাই না? চা আর টোস্ট বিস্কিট, এই দুটোর কম্বিনেশন আমার ছোটবেলা থেকে অনেক বেশি ফেভারিট। এটা আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে যদি স্যান্ডউইচ হয় তাহলে তো কোনো কথাই নাই। সকালে ব্রেকফাস্টে স্যান্ডউইচটা খেতে আমি অনেক বেশি প্রিফার করি, আর এটা ভীষণ মজা লাগে। তো সেদিন ভীষণ মজা করে ছাদে বসে ব্রেকফাস্ট এনজয় করলাম। তারপর নিচে এসে দেখি টেবিলের এই নাজেহাল অবস্থা। সকাল থেকে কিন্তু এরকম 2বার টেবিল হয়েছে, মানে ক্লিন করে উঠিয়ে রাখা হয়েছে, আবারও এখানে ক্লিন করে পানি ঝরাতে দেওয়া হয়েছে। আগের দিন যেহেতু বাসায় একটা দাওয়াত ছিল, আর দাওয়াতের পরের দিন কিন্তু বাসার অবস্থা এমনই হয়, অনেক বেশি থালা বাসন জমা হয়ে যায়, আর এগুলো ক্লিন করা কিন্তু অনেকটাই কষ্ট। এরপর আবারও চলে গেলাম ছাদে, আম্মুর ছাদ বাগানে। আজকে এই পুঁইয়ের ফলগুলো তুলবো। আম্মুর ছাদ বাগানে এই পুঁই গাছটা খুব একটা ভালো হয়নি, তবে পুঁইয়ের ফলগুলো কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়েছে। তো এগুলাই আমি তুলে নিচ্ছিলাম। তোমাদের এলাকায় তোমরা এই পুঁই ফলকে কি বলে ডাকো? আমরা তো পুঁইয়ের ফল বলি, তবে অনেক এলাকায় শুনেছি এগুলোকে পুঁই মুষ্টি বলেও ডাকে। আমাদের ছাদের এই কুল গাছটাতে এবার দেখি ফাইনালি বেশ কয়েকটা কুল এসেছিল, কিন্তু পাখিতে সবগুলো কুল আসলে খেয়ে যাচ্ছে, তাই বাকি যে কুলগুলো ছিল সেগুলো তুলে নিচ্ছিলাম। তারপর নিচে এসে দেখি আম্মু এই পুঁইয়ের ফলটা ভাজি করছে। আর কোনো কিছু গাছ থেকে তুলেই টাটকা খেতে সেটার টেস্ট কিন্তু বহু গুণে বেশি থাকে, আর এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আর সেই দিন আমার হাজবেন্ড সহ আমার শ্বশুর বাড়ির সবাই ঢাকায় ব্যাক করেছে, শুধুমাত্র আমি থেকে গিয়েছি। ভাবলাম আমি কয়েকদিন থেকে যাই, আর ওদের যেহেতু কাজ আছে তাই ওরা চলে গিয়েছে। সন্ধ্যার সময় বসে বসে 1 কাপ মজা করে কফি খেয়ে নিলাম। এই শীতের রাতে কিন্তু চা কফি খেতে ভীষণ ভালো লাগে। আর এই কদবেলটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, একদম গাছ পাকা, কিন্তু খাওয়াই হচ্ছিল না, পরে দেখি নষ্ট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে এটা ভাবলাম মাখাবো। আর আমাদের বাসায় আমার আম্মু, আমার বোন সবারই আমাদের কদবেল মাখা খেতে ভীষণ পছন্দ, মানে পাকা কদবেল ভীষণ প্রিয়। আর এই কদবেলটা একদমই ছোট সাইজের ছিল। আমি জানি এই ছোট সাইজের কদবেলটা নিয়ে আমাদের টানাটানি হবে, কারণ এটা তো মুখেই লেগে থাকবে, এত টেস্টি হবে। আর সেই দিনের কদবেল মাখানোটা এত বেশি মজা হয়েছিল, আমি জানি না কেন এত ভালো লাগলো। আমরা যখন বাজার থেকে কিনে সেগুলো মাখাই ওগুলো কিন্তু এতটা টেস্ট থাকে না। আই থিঙ্ক এটা যেহেতু গাছ পাকা ছিল তাই হয়তো এত বেশি মজা লেগেছে। আর দেখো কি লোভনীয় লাগছে, আমার তো এখন জিহ্বা দিয়ে লিটারালি পানি পড়তেছে। ভিডিওটা এডিট করতে যায় এখন তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ আমার এখন অনেক বেশি লোভ হচ্ছে এটা খাওয়ার জন্য। যাই হোক, তোমাদের যদি এটা খাওয়ার জন্য লোভ হয় তাহলে কিন্তু আমি অনেক বেশি দুঃখিত। আর ওই দিনের পর থেকে কিন্তু এরকম সত্য প্রবাহ শুরু হয়েছিল, একদম সারাদিন কোনো রোদ উঠতো না, ভীষণ শীত পড়েছে সে কয়েকদিন। আর আম্মু সেদিন সন্ধ্যার সময় বললো যে একটু তালের বড়া বানাবে, তাই আম্মু বসে বসে তালের বড়া বানাচ্ছিল। আর এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।